নমস্কার বন্ধুরা, সকলকে রিয়ার এই ছোট্ট ব্লগে স্বাগতম। আমি যে গিয়েছিলাম হরিশচক আমার মাসির বাড়ি, ওখানে না আমার কিছু প্রিয় মানুষ আছে। যেমন ধরুন আমার বান্ধবী, আমার বোনুরা, পিসুমণি, এরা সব আমার খুবই প্রিয় মানুষ। রক্তের সম্পর্ক ছাড়াও যদি কিছু সম্পর্ক হয় তাহলে এদেরকে দেখে বুঝতে পারবেন। চলুন তাদের সাথে দেখা করে আজ আমি বাড়ি যাব। তাদের বাড়ি যাওয়ার আগে যে কাকু এটা কি নলি নাকি কি একটা করছিল, সম্ভবত বলছিল যে জালে যে দেয়া হয় না মাছ ধরার জন্য, সেখানে দেওয়ার জন্য। সেটা দেখে আমরা তাদের বাড়ির দিকে রওনা দিই। চলুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওরা আমাদেরকে আনতে আসছে। এই যে আমার পিসুমণি আর আমার বান্ধবী, কত খুশি ওরা আমায় দেখে, আমিও প্রচণ্ড খুশি ওদের দেখে। প্রায় জানেন তো 1 বছর পর ওদের সাথে আমার দেখা হলো। পাড়ার মধ্যে জিজ্ঞাসা করলাম যে চন্দনা বনি, সাধনা বনি কোথায়? বললো ওরা স্কুল গেছে। শুনে মনটা খারাপ হলো যে ওদের সাথে আমার কি দেখা হবে না। বলছিল যে কোনো একটা দরকারে ওদেরকে স্কুলে যেতে বাধ্য হয়েছে, নাহলে ওদের স্কুলে যাওয়ার কথা ছিল না বলে ওরা বলছিল চলো বাড়িতে চলো বলে ওদের বাড়িতে গেলাম। গিয়ে একটু গল্প আরে করলাম, তারপর একটু ভিডিও বানাবো না সেটা বললে হয়। দুই বান্ধবীতে লেগে পড়েছি। তোর একটা নজর দেখার লাইগা তোর পিছু ছুটি রে, তুই দে আমার মনের রানী, কেমনে তোরে বোঝায় এই মেরি অ্যালবামে শুধু তোরই ছবি রে। পিসুমণি আর সীতার সাথে কিছুটা সময় কাটানোর পর বাড়ি যাবার জন্য আবার রওনা দিই। কিন্তু মনটা একটু খারাপ করছিল, কারণ চন্দামণি আর সাধনামণির সাথে দেখা হয়নি। আমি এটাই ভাবছিলাম যে ওরা কি স্কুল থেকে এখনও আসবে না, এটাই বারে বারে ভাবছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করছিলাম। বাড়ি আসার সময় হয়ে গেছিলো, কিন্তু ওরা আসতে একটু লেট করছিল, কারণ ওদের ওখানে নদীর যে পোলটা আছে ওটি ভেঙে গিয়েছিলো বন্যার কারণে, যাতে বোটে করে যাতায়াত করার জন্য একটু লেট হচ্ছিল, ওই কারণেই ওরা আসতে পারেনি। দেখুন না এদের এখানে বিকালটা খুবই সুন্দর, কারণ সারাদিন মা, কাকিমা, ঠাম্মারা কত কাজ করে, তারপর দেখুন কি সুন্দর সবাই মিলে ওই আটচালাটা একসাথে বসে কে লুডো খেলছে, তারপরে কে কছা নিয়ে কি সব খেলা আছে ওই সব খেলছে, সবাই মিলে গল্প করছে। বেশ দেখতে ভালো লাগছিল, কারণ এই বিষয়টা প্রায় এখন আর থাকেই না, এরকম খেলাধুলা মানে একসাথে খেলা, গল্প করা, যে যার কাজে সে তার ব্যস্ত থাকে। দেখুন এখানে একটা বনি কি সুন্দর খেলনাবাটি খেলছে দেখুন। তারপর এখানে ভাইগুলো সবাই বল খেলছিল। জানেন তো এদের এখানে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, আর আমার সাথে যে অর্পণ ছিল ওরও খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওখান থেকে আমরা মাসিমণির বাড়ি যাব, ওখান থেকে ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। বারে এটাই ভাবছিলাম ওদের সাথে কি দেখা হবে না, কিন্তু দেখা না করে যেতে পারি। তারপরেই ফোন করলো যে ওরা এসে গেছে। তারপরে মাসি বাড়িতে দেখা করে যাওয়ার সময় ওরা দাঁড়িয়েছিল রাস্তায়। এই যে দেখুন ওরা প্রচণ্ড হাসছে আর লজ্জা করছে, ওদেরকে আমি কোশ্চেন করছিলাম এটা কি ঠিক